ওডিআই বিশ্বকাপে তামিম ইকবালকে না রাখায় যেমন আলোচনা হয়েছে, ঠিক তেমনি আলোচনা হচ্ছে টি-20 বিশ্বকাপে সাইফুদ্দিনকে না রাখায়। যদিও তামিমের ইস্যু ছিল ফিটনেস, আর সাইফের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে পারফরম্যান্স। জিম্বাবুয়ের বিপক্ষে টিম ম্যানেজমেন্টের আশা পূরণ করতে পারেননি ফেনী এক্সপ্রেস। নির্দিষ্ট করে বললে নিজের খেলা শেষ দুটি টি-20তে ডেথ ওভারে খরুচে বল করায় তার ওপর থেকে দৃষ্টি সরে যায়। বিশেষ করে শেষ ম্যাচের 4 ওভারে 55 রান সাইফের স্বপ্নভঙ্গের বড় কারণ বলা যায়। অথচ আইসিসিকে পাঠানো প্রাথমিক স্কোয়াডে নাম ছিল সাইফুদ্দিনের, কিন্তু জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্স বিবেচনায় শেষ মুহূর্তে এই অলরাউন্ডারকে বাদ দেওয়া হয়। তার পরিবর্তে দলে ডাক পান তরুণ পেসার তানজিম হাসান সাকিব। যেই পারফরম্যান্সের জন্য সাইফ বাদ পড়ে, এবার দৃষ্টি দেয়া যাক জিম্বাবুয়ে সিরিজের সে পারফরম্যান্সের উপর। সাইফুদ্দিন খেলেছেন 4 ম্যাচ, চট্টগ্রামে প্রথম 3টি আর ঢাকায় শেষ ম্যাচটি। চট্টগ্রামে প্রথম ম্যাচে ছিলেন দুর্দান্ত, 15 রান দিয়ে নেন 3 উইকেট। এরপরের 3 ম্যাচে সাইফুদ্দিনের পারফরম্যান্স যথাক্রমে 1 উইকেট 37, 3 উইকেটে 42 ও 1 উইকেটে 55 রান। শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে হাত খুলে রান দিয়েছেন সাইফ, ম্যাচটিও হারে টিম বাংলাদেশ। অন্যদিকে তানজিম হাসান সাকিব 2 ম্যাচ খেলেন, চট্টগ্রামে 1 ম্যাচে 26 রান দিয়ে নেন 1 উইকেট, ঢাকায় চতুর্থ ম্যাচে 42 রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি। তাই স্বাভাবিকভাবে 4 ম্যাচে সাইফুদ্দিন 8 উইকেট নিয়েও কেন বাদ? অন্যদিকে মাত্র 1 উইকেট নেয়া তানজিমে কেন নির্বাচকদের আস্থা, সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক। সাকিবকে শ্রীলঙ্কা সিরিজেও আমরা দেখেছি তার একাগ্রতা, মাঠে দেওয়ার চেষ্টা সেটা সাইফুদ্দিনের চেয়ে কিছুটা এগিয়ে রেখেছে। আমরা যে কারণে সাইফুদ্দিনের দিকে তাকিয়েছিলাম ডেথ ওভারে ইয়র্কার করা, সেটা ঘরোয়া ক্রিকেটে যেমন ছিল তার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একটু ব্যতিক্রমী মনে হয়েছে। তাই আমরা একটু ভিন্ন চিন্তা করেছি। 30 তারিখে যে দলটি দিয়েছিলাম সেখান থেকে একমাত্র এই জায়গাটিতে পরিবর্তন হয়েছে। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের নজরে আসেন ইনজুরির সঙ্গে লড়াই করা সাইফুদ্দিন। 9 ম্যাচে 15 উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেন 63 রান। ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন হতে রাখেন বড় ভূমিকা, তবে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেননি জিম্বাবুয়ে সিরিজে। তাই তো দল থেকেও শেষ পর্যন্ত নাই হয়ে গেলেন। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।